সুযোগ পেলেই আমরা রাস্তাঘাটে ঘরে বাইরে যে যেখানে পারছি আমাদের আশপাশের বিড়াল কুকুর এদেরকে মারছি, বিনা অপরাধে মারছি। কারো খেতে দিতে কষ্ট হচ্ছে, সে আজকে দেখলাম একটা কুকুরকে সেই কি ঘন জঙ্গল, সেই ঘন জঙ্গলে বেঁধে রেখে আসছে, কুকুরটা না খেতে পেয়ে ওখানেই মারা যায়। বিড়ালগুলোকে মারছে কারণ বাচ্চা টাচ্চা ফুটাচ্ছে, হাগু করছে এখানে সেখানে। তো এটার জন্য কি হচ্ছে, আমরা কি করছি, ওই পশুদেরকে মেরে ফেলছি। মেরে ফেলার কারণে যে আমরা যে তাদের কাছ থেকে কিছু সুবিধা পাচ্ছি, আমরা কিন্তু সেগুলো হারিয়ে ফেলছি দিন দিনে। আমরা যদি সেটা না করে, আমরা যদি তাদেরকে নিয়মিত, আমরা প্রত্যেকটা বাড়িতে আছি, প্রত্যেকটা মানুষ কিছু কিছু করে হলেও যদি আমরা তাদেরকে ওই এলাকার যে কুকুর বিড়াল যাই হোক, যদি আমাদের খাবার থেকে তাদেরকে কিছুটা খাবার তুলে দেই, তাহলে নিশ্চয়ই আমাদের খুব বেশি ক্ষতি হবে না। কারণ আমরাই তো তাদেরকে দিব, আদারওয়াইজ তারা তো আর কাজ করে খেতে পারবে না। আল্লাহ যেহেতু তাদেরকে বানিয়েছে, তাদেরকে পাঠিয়েছে, নিশ্চয়ই আমাদের কোনো না কোনো কারণে পাঠিয়েছে, আমাদের কোনো না কোনো কাজে লাগানোর জন্য। আমি একটা ভিডিও দেখাচ্ছি, বেশ কিছু কথা হয়েছে, এখন আপনারা শুধু ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে তারপরে বলবেন যে আমরা আসলে কি করছি। আমরা যদি পারি কিছু পশু যেমন বিড়াল কুকুর যে মারধর করতেছি, যদি পারি এগুলো রক্ষা করে, আমরা কিন্তু খুব ভালো ফল পেতে পারি। দেখুন ভিডিওটা আগে, তারপরে বাকিগুলো বলবো। কি মনে হয় ভিডিওটা দেখে কি মনে হলো? কুকুরটা কিন্তু ওদের পালা কুকুর ছিল না, স্ট্রিট কুকুর। ওটা একটা বাচ্চা বল নিয়ে খেলতে আসতে আসতে আর একটু হলে বলের পিছনে পিছনে ও পুকুরে পড়ে যেত। কিন্তু পুকুরে পড়ার আগেই কুকুরটা কি করলো, গিয়ে ওর কাপড় এমনভাবে কামড় দিয়ে ধরছে যাতে নিচে না পড়ে, উল্টো শুধু ওই মহিলাটা আসার আগেই ও বাচ্চাটাকে উপরে উঠায় ফেলছে। কি বুঝলেন? আমাদের যত্ন কিন্তু পারে আমাদের যে কোনো বাচ্চাকে এইভাবেই রক্ষা করতে। কুকুর বিড়াল যদি সামনে থাকে, অনেক সময় আপনি যদি তার প্রতি একটু যত্নবান হন, আপনি দেখবেন যে আপনার উপকারই করবে, অপকার করবে না। ওরা কোনো না, ওরা হচ্ছে কুকুর বিড়াল, ওদেরকে একটু ভালোবাসা দিবেন, একটু দিবেন, ওরা আপনাকে তার প্রতিদান দিবে। ওরা মানুষ না। মানুষ হলে হয়তো বা আপনাকে সেই প্রতিদান দিবে না, কারণ একটু করবেন সারা জীবন। একটা কথায় আছে যে মানুষের জন্য সারা জীবন করলেও যখন তুমি একটা কটু কথা বলবে, সেই কটু কথার জবাবে সে তোমার সারা জীবনের ভালোটা ভুলে যাবে। তখন ওই কটু কথার কারণে তোমার খারাপটাই সে মনে রাখবে এবং মরিয়া হয়ে উঠবে তোমার পিছনে। এটা কিন্তু কুকুর বিড়াল এরা কিন্তু ওরকম হবে না। তাই চলুন আমরা একটা কথাই ভাবি, রাস্তাঘাটে কুকুর দেখলে আমরা অন্তত কিছুটা খেতে দিই ওদেরকে, কারণ ওরা খাওয়ার পরেই তো ওরা আমাদের উপকার করবে। দয়া করে এই উপকারটা পাওয়ার লোভে অন্তত খাওয়ান। কারণ একটা কুকুরের যে মায়া মমতা আছে, একটা মানুষের আজকাল সেই মায়া মমতা নেই। যদি তাই থাকতো, এই যে দেখছি তো অনেক কিছুই দেখছি 2024 সাল থেকে, মানুষের মনে কতটুকু মায়া আছে সেটা ভেবে দেখুন।